প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কুড়িগ্রাম অবস্থান করছি। কুড়িগ্রাম, আপনাদের এলাকার নাম কি? হাসনাবাদ। এখানে আসেন। আপনি কি বিলকিস বেগম? যে 6 মাসের বাচ্চা গর্ভে রেখে আপনার হচ্ছে যে স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করে চলে গেছে, ঘটনাটা এরকম। প্রিয় বন্ধুরা, অপরাধের শেষ নেই। অপরাধ করবেন, করেন, বলবো না। এই বাচ্চাটা 11 মাস বয়স। এই বাচ্চাটার কি অপরাধ ছিল? 11 মাস বয়স বাচ্চার কি অপরাধ ছিল? কি দোষটা করেছিল? মানুষ আল্লাহ তাআলার কাছে চাইতে 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 সন্তান পায় না। আল্লাহর পরীক্ষা সেটা। আল্লাহ তাআলা এত সুন্দর একটা বাচ্চা আপনাকে দিয়েছে, সেই বাচ্চাকে গর্ভে রেখে আপনি বাচ্চাটাকে এতিম করে মেয়েটাকে তালাক দিয়ে চলে গেছেন। প্রিয় বন্ধুরা, বাবার কথা শোনার সাথে সাথে বাচ্চাটা কিন্তু কান্না করা শুরু করে দিয়েছে। বাচ্চাটা মাসুম হতে পারে, কিন্তু বাচ্চাটা বাবা বুঝে, বাবা কি সেই জিনিসটা কিন্তু একটা বাচ্চা বুঝে। বাবার নাম মুখে উচ্চারণ করার সাথে সাথে বাবুটা কান্না করা শুরু করেছে। এই বোনটার কি অপরাধ ছিল? কি অন্যায় করেছিল সে? বিয়ে যখন করেছিল সে কি দেখে নাই আপনাকে? পছন্দ করে বিয়ে করে নাই? পারিবারিক ভাবেই তো বিয়ে হয়েছে, প্রেম করে তো আর বিয়ে হয় না। পারিবারিক ভাবে দেখে শুনে একটা ছেলে বিয়ে করেছে। আজ 6 মাসের গর্ভে বাচ্চা রেখে সে অন্য একটা মেয়েকে বিয়ে করে চলে গেছে। এই বাচ্চাটার খাবার দুধ পর্যন্ত মা জোগাড় করতে পারে না। সে আমাদের ধারস্থ হয়েছিল, সেলাইয়ের কাজ শিখেছে। তাকে যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হয় প্রিয় বন্ধুরা, তাহলে এই বাচ্চাটার খাবারের ব্যবস্থা মা জোগাড় করতে পারবে। ঠিক তেমনি আজকে তার ইচ্ছে পূরণ করার জন্য সুদূর সিলেট থেকে আমরা কুড়িগ্রামে এসেছি। আজকে তাকে এই যে সেলাই মেশিনটা উপহার দিচ্ছি। আর আজকের এই সেলাই মেশিনটা উপহার দিয়েছেন কাতার প্রবাসী আমাদের সবুজ ভাইয়ের স্পন্সরে আজকে একই অসহায় একটা পরিবার স্বাবলম্বী হচ্ছে। মহান রব্বুল আলামিনের নিকট লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে ভাই আজকে আমার এই বন্ধুর পাশে দাঁড়িয়েছেন। ওনার জন্য, ওনার পরিবারের সবার জন্য দোয়া এবং ভালোবাসা সব সময় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই বলবো যে এরকম ভালো মানুষ আমাদের সমাজের জন্য দরকার, খুবই দরকার। এই সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেন এবং তারা যেন এইরকম ভ্রমণ অসহায় মানুষ তাদের পাশে সব সময় তাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে পারেন। আজকে যে ভাইটা আজকে আপনার জন্য এটা করেছেন, কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, আপনি খুশি হয়েছেন? তাদের জন্য দোয়া করবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। দেখা হবে কুড়িগ্রাম থেকে আবারও কোনো এক মানবিক ভিডিওতে। আল্লাহ হাফেজ।